একবার এক ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করে যে, বাবা, আমার জীবনের মূল্য কী, আমার লাইফের ভ্যালুটা কী? তখন বাবা খুব অবাক হন আর তার ছেলেকে বলেন যে, যদি তুমি তোমার লাইফের সত্যি ভ্যালুটা জানতে চাও, তবে তোমায় আমি একটা পাথর দিচ্ছি। সেই পাথরটিকে নাও আর বাজারে চলে যাও, বাজারে গিয়ে বসো, আর যদি এই পাথরটার কেউ দাম জিজ্ঞাসা করে, তাহলে তুমি মুখে কিছু বলবে না, জাস্ট হাত দিয়ে এই দুই ইশারা করবে। তো সেই ছেলে খুব কৌতূহল হয়, আর সেই কৌতূহলবশত সে বাজারে চলে যায় সেই পাথরটাকে নিয়ে। এইবার পাথরটাকে নিয়ে সে বাজারে গিয়ে বসে। বসার পর অনেকক্ষণ সে অপেক্ষা করতে থাকে যে কেউ আসবে আর সেই পাথরটার দাম জিজ্ঞাসা করবে। তো অনেকক্ষণ কেউ আসে না, আর অবশেষে এক মধ্যবয়স্ক লোক আসেন আর এসে পাথরটির দাম জিজ্ঞাসা করেন যে এই পাথরটার দাম কত। তো যথারীতি সেই ছেলে মুখে কোনো কথা বলে না, জাস্ট দুটো ইশারা করে হাতে। তো এই ইশারা দেখে সেই মধ্যবয়স্ক লোক বলেন যে, ও আচ্ছা, এই পাথরটির দাম 2 টাকা, তাহলে আমি এক্ষুনি কিনবো পাথরটা। তো সেই ছেলেটি খুব খুশি হয়ে যায় যে পাথরটার দাম 2 টাকা পাওয়া গেছে। তো সে ছুটে তার বাবার কাছে চলে যায়, যে বাবাকে গিয়ে বলেন যে, বাবা, এই পাথরটির দাম জানো 2 টাকা দেবে বলেছেন একজন। তো কথাটি শোনার পর তার বাবা মনে মন হাসে, আর তারপর তাকে বলেন যে, আচ্ছা ঠিক আছে, এই পাথরটাকে নিয়ে তুমি এবার মিউজিয়ামে চলে যাও, আর মিউজিয়ামে গিয়েও ঠিক সেমভাবে তুমি বসবে, আর কেউ জিজ্ঞাসা করলে মুখে কিছু বলবে না, জাস্ট 2 ইশারা করবে। তো সে যথারীতি সেই কথাটা শোনে আর আরও কৌতূহলী হয়ে মিউজিয়ামের দিকে রওনা হয়। মিউজিয়ামে গিয়ে অনেকক্ষণ বসে থাকে, কেউ আসে না কিনতে পাথরটা। হঠাৎই একজন আসে আর এসে জিজ্ঞাসা করেন যে, স্যার, এই পাথরটার দাম কত? তো একইভাবে সেই ছেলেটি 2 ইশারা করে, আর কিছুক্ষণ পর সেই লোকটি বলেন যে, আচ্ছা, এই পাথরটার দাম তার মানে 2000 টাকা, ঠিক আছে, আমি এক্ষুনি এই পাথরটা কিনবো। তো সেই ছেলেটি আবারও খুব খুশি হয়ে যায়, কারণ সেই পাথরটার দাম 2 টাকা থেকে 2000 টাকা হয়ে গেছে। তো বাবার কাছে আবার ফিরে যায় আর বাবাকে সেই কথাটি জানায়। তো বাবা সেই কথাটি শোনার পর আবারও হাসেন মনে মনে, আর তাকে বলে, এবার তুমি শেষবারের মতো একটি পাথর কেনা বেচার দোকানে যাও, যেখানে পাথরটি সঠিকভাবে কোন পাথর সেটার বিচার হয়, যেখানে পাথর কোন পাথর সেটা মানুষ জানে। তো সে সেখানে যায়, আর গিয়ে সেই পাথরটি সেই দোকানে দেখায়, আর দোকানে বসে থাকা মানুষটি যখন পাথরটি দেখেন, তো দেখার পর সেই লোকটি বলে, এই পাথরটি তুমি কোথায় পেলে? এই পাথরটি তো আমি এত দিন ধরে খুঁজছিলাম, তুমি কোথায় পেলে এই পাথরটি? আর এই পাথরটির জন্য তুমি কি চাও বলো, আমি সব দিতে রাজি আছি। তো সে সেই কথা মতো আবার সেই 2টো আঙ্গুল দেখায়, আর তারপর সেই লোকটি তাকে বলেন যে, এই পাথরটির দাম 2 লাখ টাকা, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি 2 লাখ টাকা তোমাকে দিচ্ছি, তুমি আমাকে এই পাথরটি দিয়ে দাও এখন। তো সে আবারও খুশি হয় খুব যে 2 লাখ টাকা একটা পাথরের দাম পাওয়া গেছে, আর সে আবার সেই পাথরটি নিয়ে বাবার কাছে চলে যায়। এইবার বাবাকে গিয়ে বলেন যে, বাবা, এই পাথরটির দাম 2 লাখ টাকা দেবে বলেছেন। তো এইবার তখন তার বাবা সেই ছেলেটিকে বলে, এইবার তুমি বুঝলে তো যে তোমার লাইফের আসল ভ্যালুটা কোথায়? তুমি যদি নিজেকে একটি বাজারে নিয়ে যাও, তাহলে তুমি তোমার লাইফের ভ্যালু 2 টাকাই পাবে। আর যদি তুমি সেই রকম একজন মানুষের কাছে নিজেকে নিয়ে যাও, যেখানে মানুষটি তোমাকে বোঝে, মানুষটি তোমাকে ভালোবাসে, আর মানুষটি তোমার কদর করে, তাহলে সেটির মূল্য হবে অসীম, মানে যার কোনো মূল্য হয় না, মূল্যর থেকেও অনেকটা বেশি। তাহলে তোমাকে বুঝতে হবে তোমার লাইফের আসল ভ্যালুটা কোথায়। তো ভিডিওর শেষে একটা কথাই বলবো, যে আমরা
আমাদেরকে নিজেরাই যেখানে গিয়ে দাঁড় করাবো, সেখানে আমাদের মূল্যটা আসল বিচার হবে। যদি আমরা আমাদেরকে বাজারে নামিয়ে দিই তো আমাদের মূল্য হবে 2 টাকা। আর যদি আমরা সেই মানুষটির কাছে নিজেকে নিয়ে যাই যে আমাদেরকে ভালোবাসে, আমাদের কেয়ার করে, আমাদেরকে বোঝে, তাহলে আমাদের মূল্য অপরিসীম হবে, যার মূল্য টাকায় বিচার করা যায় না। বুঝতে পারলে? তো আজ থেকে তোমরা এইটুকুনি চেষ্টা করো যে নিজেকে সেই মানুষটির কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করো যেই মানুষটি তোমাকে পুরোপুরি বুঝতে পারে। বোঝা গেল? এই ছিল ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে আর কথাগুলি আমার ভালো লেগে থাকে তাহলে ভিডিও লাইক করো, আর সাথে সাথে বন্ধুদেরকেও শেয়ার করে দাও। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলো না, আর সাথে ইনস্টাগ্রাম সব কিছুর লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আর চলি, পরে দেখা হবে অন্য একটা ভিডিও।